Mirchi Plus presents Har Him Horror. বাপি মণ্ডল ছেলে খারাপ নয়, একটু একটু নেশা ভাঙ করে। তাছাড়া বয়সটাও বেশি নয়, গত মাসে সবে 23-এ পড়েছে। ছাপাখানায় চাকরি করে, খুব বেশি রোজগার হয় না, তবে 3 জনের সংসার টানতে পারবে। রিঙ্কির তো এর বেশি কিছু চাওয়া নেই, তবু তার বাড়ির লোক কিছুতেই বিয়েতে মত দিল না। বাপির প্রেমিকা হলো রিঙ্কি। গায়ের রং ফর্সা না হলেও এই 19 বছরেই যৌবন ও শরীরে জাঁকিয়ে বসেছে। ভিড়ের মধ্যে থাকলেও অনায়াসে চোখ টানবে। বাপির চোখও টেনেছিল, বাপিকেও টেনেছিল। অনেক ঝক্কি পেরিয়ে বাপি ফোন নাম্বার জোগাড় করেছিল। কতদিন রোদ বৃষ্টি অবজ্ঞা করে যে রিঙ্কিদের 3তলা বাড়ির উল্টো দিকে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থেকেছে বাপি, তা শুধু নিজেই জানে। বন্ধুরা অনেকেই সাবধান করেছিল, বিশেষ করে টুবলু বিড়িতে লম্বা টান দিয়ে বলেছিল, এসব বড় লোক মেয়ের চক্করে যাস না, গ্যাঁটের করি খরচা করে ঘোরাবি, এগরোল চিকেন মোমো খাওয়াবি, যেই তাল বুঝবে সরকারি চাকরি দিয়ে কেড়ে পড়বে, আর তুই আঙুল চুষবি। বাপি প্রতিবাদ করেছিল, এ রিঙ্কি এমন মেয়ে না, আমাকে সত্যি ভালোবাসে, ওর মধ্যে কোনো লোভ নেই। খিলখিল করে হেসে উঠেছিল টুবলু। ওর মধ্যে লোভ না থাক, ঘরে বুদ্ধি তো আছে নাকি? ওদের গাড়ি আছে, বাড়ি আছে, তোর কি আছে? শুধু মা, মেরে পাস মা হ্যায়, শশী কাপুর রে। বাপি রেগে মেগে উঠে গিয়েছিল। সব বিষয় আর কি ভাল লাগে না টুবলু, তুই দেখে নিস, রিঙ্কি তোর পাড়ার মেয়ে হতে পারে, কিন্তু আমি ওকে তোর চেয়ে ঢের বেশি চিনি। আর আজ সত্যি টুবলু দেখবে ভালোবাসার কি মারাত্মক ক্ষমতা। রাজপ্রাসাদ ছেড়ে রাজকন্যা ফুটপাথে নেমে আসবে। বাড়িতে যখন মানলই না শেষমেশ, আজ বাপি আর রিঙ্কি পালিয়ে বিয়ে করবে, আর টুবলুই রিঙ্কিকে স্টেশনে নিয়ে আসবে। বাপি মণ্ডল উলুবেড়িয়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে একটার পর একটা বিড়ি শেষ করছে আর ঘড়ি দেখছে। টুবলুর এতক্ষণে চলে আসার কথা, ফোন করতেও পারছে না। বেকায়দায় ফোন বেজে উঠলে টুবলুর চাপ হয়ে যাবে। অপেক্ষা করা আর টেনশন করা ছাড়া বাপির এখন বিশেষ কিছু করারও নেই। 6টার মেদিনীপুর ফাস্ট লোকালটা এবার চলে আসবে। অনেকক্ষণ সময় হয়ে গেছে। যত সময় এগোচ্ছে চিন্তা আরো বাড়ছে। ঠিক এমন সময় হাঁপাতে হাঁপাতে রিঙ্কি এসে ওর সামনে দাঁড়ায়। চলো, সময় তো হয়ে গেছে। স্টেশন চত্বরের হলদে আলোয় বাপি রিঙ্কির মুখখানা একবার দেখল। রিঙ্কি অবাক হয়ে বলল, কি দেখছো? আগে কখনো দেখোনি আমায়? বাপি সামান্য হেসে বলে, দেখেছি, তবে আজ ঠোঁটের কোণে সাদা মতো কি একটা লেগে আছে, বুঝে নাও। আচ্ছা, টুবলু তোমায় আনতে যায়নি? রিঙ্কি বলল, ওই দেখো ট্রেন ঢুকে গেছে, শোনার সময় তো পালিয়ে যাচ্ছে না, চলো তাড়াতাড়ি। বাপি আর রিঙ্কি দৌড়ে দৌড়ে ট্রেনে উঠল। ওদের ভাগ্য আজ ভীষণই সহায়। জানলার ধারে দুটো সিটও পেয়ে গেল। আরামে বসে বাপি টুবলুকে গালাগাল করতে শুরু করলো। ও কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না, আজও দেরি করেছে, কোন চুলো আজ কে জানে। আচ্ছা, তুমি ব্যাগ আনলে না যে? সুযোগ হয়নি নাকি? দাঁড়াও না, টুবলুর সাথে একবার দেখা হোক, মেরে ওর বাপের নাম যদি না ভুলিয়েছি। ঢেড়ে বয়সে কেউ যদি একটু সিরিয়াস না হয় তবে কি বলবো বলো তো? রিঙ্কি বাপির হাতের উপর হাত রেখে বলে, বাদ দাও না ওসব, এখন আর রাগারাগি করো না। বাপি নিজের জিভ কাটল। ইস, দেখেছো আমি কেমন গাধা, সেই থেকে গজগজ করে যাচ্ছি। তুমি খেয়েছো কিছু? খাওনি নির্ঘাত? দাঁড়াও, ঝালমুড়ি দেখতে পেলেই ডাকছি। রিঙ্কি জানলার ধারে বসে আছে, বাইরের দিকে তাকিয়ে দূর অন্ধকারে একটা একটা করে আলো জ্বলতে দেখছে। ওদিকে মুখ করেই বলল, খিদে নেই। বাপি ভেবে দেখল সেটাই স্বাভাবিক, সেই কোন দুপুরে ভাত খেয়েছে, কিন্তু চিন্তার চোটে ওরও খিদে পায়নি।
মাঝে অবশ্য 2 কাপ চা মেরেছে, তবে তাতে কি আর খিদে মেটে? ছাপাখানায় 4 দিন আসবে না বলেছে। ম্যানেজার খ্যাচ করছিল, কিন্তু এই ছুটিটা তো লাগতোই। ফিরে আসার পর চাকরি থাকবে কিনা কে জানে। চাকরি না থাকলে আর এক চিন্তা। জমানো টাকা যা ছিল, এই 4 দিনেই খরচা হয়ে যাবে। বড় লোকের মেয়েকে নিয়ে পালাচ্ছে। প্রথম কয়েকদিন তো আর সবজি ভাত খাওয়ালে চলে না, তাছাড়া হোটেলে খরচ আছে। এসব চিন্তা করতে করতেই বাগনান এসে গেল। বাগনান থেকে ভালোই লোক উঠল। একটা লোক এসে বাপির পাশে বসে বাপিকে বলল, আপনি মশাই একটু চেপে বসুন না। বাপি চেয়ে দেখল ও রিঙ্কির দিকে একেবারে ঘেঁষেই বসে আছে। ভাবলো লোকটাকে 2 কথা শুনিয়ে দেবে, কিন্তু এই মুডখানা বিগড়াতে ইচ্ছে করলো না। ঝামেলা না বাড়িয়ে রিঙ্কির কাঁধে হাত রেখে ওভাবেই বসে থাকলো। পাশের লোকটা এবার খেঁকিয়ে উঠল, আরে মশাই, আপনাকে চেপে বসতে বললুম যে, শুনতে পেলেন না? সেই থেকে ফোন পেয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছেন না? আপনি কালা নাকি? ফোন বাজার কথা শুনে বাপির যেন সঙ্গীত ফিরল। হ্যাঁ, ঠিক তো, পকেটে ফোনটা বাজছে বটে। ট্রেনের আওয়াজে শুনতে পাইনি। ফোনটা পকেট থেকে বের করে দেখল টুবলু। রিসিভ করেই গালাগাল দিতে যাবে, ওপাশ থেকে টুবলু কাঁদো কাঁদো স্বরে বলল, ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে। বাপি নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলল, ফালতু অজুহাত দিস না। নিয়ে দেরি করে এসে এখন সর্বনাশ জাগাচ্ছিস। একটা কাজ যদি তোকে দিয়ে হয়। টুবলু বিন্দু মাত্র প্রতিবাদ না করে বলল, আরে আগে আমার কথাটা তো শুনবি। রিঙ্কির বাড়িতে সব বুঝতে পেরে গেছিল। ওকে ঘরে বন্ধ করে রেখেছিল আজ দুপুর থেকেই। ও বিষ খেয়েছে। বাপি এবার বেদম চটে গেল। ছ্যাবলামো জায়গা বাসলি, রিঙ্কি বিষ খেয়েছে তাহলে? বাকি কথাটুকু আর বাপির মুখ দিয়ে বেরোল না। জানলার দিক থেকে মুখ ফিরিয়ে রিঙ্কি এখন তাকিয়েছে ওর দিকে। রিঙ্কির ঠোঁটের কোণে সাদা দাগটার কিছুই না, গ্যাজলা। রিঙ্কির সারা মুখে যেন অন্ধকার নেমে এসেছে। বাপির মাথাটা যেন হালকা টাল খেয়ে গেল। হৃৎপিণ্ড যেন আরো জোরে জোরে চলছে। গোটা দুনিয়ায় যেন আর কোনো শব্দ নেই। বাপি বুঝতে পারছে ও ক্রমশ বেসামাল হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। ফোনটা কান থেকে নামিয়ে রাখল। বিদ্যুৎ বেগে ট্রেন ছুটে চলেছে একের পর এক গ্রাম পেরিয়ে। প্রচন্ড ভয়ের সঙ্গে বাপির যেন ভীষণ কান্না পাচ্ছে। এক্ষুনি হয়তো 2 চোখের বাঁধ ভেঙে জল নেমে আসবে। ছলছল চোখের করুণ দৃষ্টিতে বাপি তাকিয়ে আছে রিঙ্কির দিকে। রিঙ্কিও যেন বড় অসহায়। এত কিছুর পরেও বাপি এই মায়া ছেড়ে পালিয়ে যেতে পারল না। বড় ইচ্ছে করছে দরজার কাছে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেবে, কিন্তু সেই সঙ্গে মায়ের মুখটাও মনে পড়ল। বাপির মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ট্রেন স্টেশনে থামল, স্টেশন পেরিয়ে গেল। আরো লোক উঠে সেই জানলার ধারে সরে বসার জন্য বাপিকে যাচ্ছে তাই কথা শোনাতে লাগলো। কেউ মাতাল ভাবল, কেউ কেউ আবার পাগল ভেবে ছেড়ে দিতেও বলছিল। বাপি রিঙ্কিকে শেষবারের মতো জড়িয়ে ধরল। রিঙ্কি ওর মুখখানা বাপির কানের কাছে নিয়ে এসে মায়া জড়ানো গলায় বলল, তুমি আমায় আর সঙ্গে নেবে না, তাই না? বাপি জ্ঞান হারালো। ট্রেনের গোটা কামরা দেখল একখানা পাগলাটে লোক আচমকা ধপ করে মেঝে পড়ে গেল, আর উঠল না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।